মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা খুব একটা বড় না, ছোটই হবে। তো এখানে আমি এবং আমার বরমশাই দুজনেই যাচ্ছি আমার বরমশাইয়ের বন্ধুর বাড়ির গৃহপ্রবেশে। আজকে যেহেতু রথযাত্রা, খুবই ভালো দিন, তাই আজকের দিনই গৃহপ্রবেশটা রাখা হয়েছে। তো এখানে আমরা ক্যাব করে নিয়েছি, ক্যাব করে যাচ্ছি, গাড়ি করে যাব না, কারণ সেখানে গাড়ি রাখার জায়গা পাবো কিনা জানি না। তো ওই জন্যে ক্যাব করেই যাচ্ছি। আর এই জায়গাটা যেটা আমরা যাচ্ছি গৃহপ্রবেশের জন্য, এইটা ছিল কৈখালিতে। তো এখানে বাগুইহাটি ব্রিজ ক্রস করে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। কিন্তু যখন আমরা বেরিয়েছি তখন প্রায় 12টা। তো 12টার সময় কিন্তু মেঘলা মেঘলাই ছিল, খুব একটা বৃষ্টি হচ্ছিল না। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, ক্যামেরাতে কিন্তু মেঘগুলো দারুণ লাগছে, কিন্তু এমনি খালি চোখে কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না। তো এখানে আমরা কৈখালিতে পৌঁছে গেছি। একটু জ্যাম ছিল রাস্তা, কারণ এখন তো যেহেতু দুপুরবেলায় বৃষ্টিও হয়েছে, তো ওই জন্য রাস্তাঘাটে একটু ট্রাফিক ছিল, কিন্তু মোটামুটি আমরা আধ ঘন্টা 25 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তারপর যেই জায়গাটা আমরা যাচ্ছিলাম সেখানটা একটু গলি ছিল, তো সেখানটাও একটু জ্যাম ছিল। তো এখান থেকে আমরা ক্যাব থেকে দুজনেই নেমে গেছি। আর আজকে একটা জিনিস খেয়াল করেছো, দুজনেই কিন্তু আমরা ম্যাচিং পরেছি। তো আমরা যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে যাওয়ার পথে দেখো কতগুলো হাঁস দেখতে পেলাম। ওরা জলের মধ্যে স্নান করে পাখনা ঝাড়ছিল, কি সুন্দর লাগছে। তো এখানে আমরা পৌঁছে গেছি। এবার যেই দাদার গৃহপ্রবেশে গেছি সেই দাদা আসছে নিচে গেটটা খুলে দিতে। তো এখানে আমরা দুজনেই ওয়েট করছিলাম। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ এইটা প্রথমবার গৃহপ্রবেশ অ্যাটেন্ড করছি বিয়ের পরে। তো এখানে দেখো এখনও পুজো শুরু হয়নি, 1টা বেজে গেছে, ঠাকুরমশাই এখনও আসেনি। তো এখানে গিয়ে কিছুক্ষণ বসছিলাম, সবার সাথে গল্প করছিলাম। আর এখানে ফল কাটাকাটি চলছে। আর এইটা দেখো হলো ঠাকুরঘর। তো এই ঠাকুরঘরটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখতে। আগে গৃহপ্রবেশটা হয়ে যাবে, তারপরে সব ঠাকুরের প্রতিষ্ঠা হবে এখানে। আর এখানে দেখো, এখানে জানলা দিয়ে পাশে আর একটা বাড়ি ছিল, সেখানে কত কলা গাছ আর কত ধরনের ফুল ছিল। এখানে নয়নতারা ফুলেরও গাছ ছিল। তো আমার খুব ভালো লেগেছে এই পরিবেশে এসে, একদম নিলিবিলি পরিবেশ। আর এখানে আমার বড়মশাই খাচ্ছে রাসনা, আর আমাকেও দিয়েছিল রাসনা, তো আমিও রাসনা খাচ্ছিলাম। এখন বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গোমট গরমটা না যাচ্ছে না। তারপর আমরা চলে গেলাম ছাদে। ছাদ থেকে দেখো ভিউটা কি সুন্দর দেখতে। একদিকে আমি ভিডিও করছি আর অন্যদিকে দুই বন্ধু মিলে গল্প করছে। তো দুই বন্ধু অনেক দিন পর দেখা হয়েছে, তাই অনেক গল্প জমেছিল, দুজনে মিলে গল্প করছে। আর আমি অন্যদিকে আমার ভিডিও করছিলাম। আর পরিবেশটা সত্যিই খুব সুন্দর। তো এখানে হচ্ছে ছাদের ওপর ছাদ। তো নিচের দিকে যেই ছাদটা আছে, তো সেখানে খাওয়ার সব অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে। তো আমরা যখন ছাদে এলাম তখনই ঠাকুরমশাই এসছে। তো প্রায় তখন 2টো বাজে, তো অনেক দেরি হয়ে গেছে পুজোয় বসতে। তো অলরেডি ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। তো এখানে আমরা ভালোই এনজয় করছিলাম, গল্পও করছিলাম। আর এখানে থেকে দেখো এয়ারপোর্ট কিন্তু খুব কাছেই। তো দেখো আমি আঙুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি, শেড মতন করা রয়েছে, সেইটা হলো এয়ারপোর্ট। তো এখানে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, কিন্তু এই যে দেখো প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ ভালোই রয়েছে। তো এখান থেকে কিন্তু প্লেন অনেক ফ্লাই করে, যেহেতু এয়ারপোর্ট কাছেই, তো এখানে প্লেনের আওয়াজ অনেক আছে। তো এখানে বরমশাই আমার ভিডিও করে দিচ্ছে। এখন আমরা ওপরের ছাদ থেকে নিচের ছাদে চলে এসেছি। আর এখানে 2টো ডিভিশন আছে ছাদের, মাঝখান দিয়ে সিঁড়ি আর দুদিকে 2টো ছাদ। তো এখানে তোমাদের আগে ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি, খাবার অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে। তো এখন কেউ খেতে বসবে না, তো আমরা দুজনে এখন নিচে যাচ্ছি। তো নিচে যেহেতু পুজো স্টার্ট হয়ে গেছে, তো পুজোটা গিয়ে দেখবো। তো কিছুক্ষণ পরে আমরা খাবো। তো বাড়িতে অলরেডি অনেক গেস্ট চলে এসছে। তো এখন কিছুক্ষণ আমরা বসে একটু পুজো দেখবো, তারপরে ওপরে আসবো। তো এখানে ফ্ল্যাটটা ছিল 3rd ফ্লোরে আর ছাদটা ছিল 5th ফ্লোরে। তো এখন আমি ঘরে এসে গেছি, দুজনে বসে আমরা গল্প করছিলাম। তার সাথে যেই দাদার বাড়িতে গেছি তার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও গল্প করছিলাম। আর এখানে দেখো একটা পুচকে ছেলে, এইটা হলো যেই দাদার বাড়িতে গেছি তার ছোটো মামার ছেলে। তো আমার সাথে খুব খেলা করছিল। আর এই আমার ব্যাগটা নিয়েছে, আমার ব্যাগের পেছনে না তবলা বাজাচ্ছিল। আর এখানে ফোন নিয়ে ঘাঁটছিল, খালি ফোন নিয়ে স্ক্রোল করে যাচ্ছে, একের পর এক রিলস দেখেই যাচ্ছে। তো তারপরে আমরা লাঞ্চ
করতে এসেছি আর লাঞ্চে কী কী মেনু ছিল এটা অলরেডি আমি শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক করে নিও। তো তারপরে খাওয়ার পরে দেখলাম একটা পাশের বাড়িতে না ছাদের মধ্যে ক্যাকটাস হয়েছে। আমি প্রথমবার দেখলাম যে কারোর ছাদের মধ্যে অটোমেটিকলি ক্যাকটাস জন্মেছে, কোনো কিছু আলাদা করে প্লান্ট করতে হয়নি। তো তারপরে খাওয়ার পরে যখন নিচে এলাম তো তখন দেখছি যে এখানে ভালো একদম পুজো চলছে, আগে সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, তো এখানে ভালো করে পুজো চলছে। তো আমরা পুজোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, 5-10 মিনিট দাঁড়ালাম, 5-10 মিনিট দাঁড়িয়ে ভালো করে পুজো দেখে নিলাম। এখনও হোমযজ্ঞ স্টার্ট হয়নি, এরপরে স্টার্ট হবে। তো ততক্ষণ আমরা থাকবো না, কারণ অলরেডি এখন বেজে গেছে প্রায় 3টে 3:30 মতন। তো এখন বাড়ি যাওয়ারও আছে। তো এখানে আমার বরমশাইও দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি। তো কিছুক্ষণ দেখার পর আমরা ক্যাব বুক করে নিয়েছি। তো এখানে আমরা ক্যাবেও এখন উঠে গেছি। তো ক্যাব করে আমরা বাড়ি যাব, যেহেতু আসার সময় ক্যাব করে এসেছিলাম, যাওয়ার সময় ক্যাব করেই যাচ্ছি, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো এখন হয়তো জ্যাম নাও থাকতে পারে, কারণ আসার সময় যেহেতু হালকা বৃষ্টি হয়েছিল বলে জ্যাম হচ্ছিল। তো চলো, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।